সবাই চেষ্টা করছে, ইনশাল্লাহ একদিন এইসব পণ্যের চাহিদা একদিন কমে যাবে, চোরাচালান এমনিতেই জিরোতে চলে আসবে। সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে স্থানীয়দের সাথে মত বিনিময় সভা করেছে বিজিবি। সিলেটের বেশ কয়েকটি উপজেলা ভারতের সীমান্তবর্তী অঞ্চলের অবস্থিত। সেক্ষেত্রে প্রতিদিনই সীমান্তে কোটি টাকার পণ্য চোরাচালান হচ্ছে। অনেক পণ্য বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সহ সংশ্লিষ্টরা কিন্তু অভিযানও করছে। সেই বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। জব্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেখে সবাই বলছে চোরাচালানও বৃদ্ধি পেয়েছে। আগে কীরকম হতো এটা আপনারা ছিলেন ভালো জানেন, আমি নতুন এসেছি। তো গত 6 মাসে প্রায় 120 কোটি টাকার উপরে চোরাচালান জব্দ করা হয়েছে, যেটা একটু আগে বললাম আমি, যে এটা গত 54 বছরের ইতিহাসে 2-3 গুণ, রেকর্ডের 2-3 গুণ বেশি। তো আমরা আমাদের চেষ্টা করছি। আর আপনি যেটা বললেন যে একটা জিনিস বন্ধ করা যায় কিভাবে, একটা জিনিস বন্ধ তখনই হবে যখন তার চাহিদা থাকবে না। অনুপ্রবেশগুলো আসলে মূলত ওই চোরাচালান মালামাল আনা নেওয়ার জন্যই হয়। এটা যে খুব বেশি অনুপ্রবেশ করে একবারে 3-4 কিলো বা 10 কিলো ভিতরে চলে যায় এরকম না, হয়তো মালামাল আনার জন্য এই কাজগুলো করে থাকে। তো আমরা চেষ্টা করছি এই অনুপ্রবেশকারী ধরার জন্য, এবং প্রায় 6 মাসে 45 জনের মতো আমরা অ্যারেস্ট করেছি। আর অনুপ্রবেশ বন্ধের জন্য আমরা আমাদের সব বিওপিতে টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি। প্রায় 40টার মতো নতুন পোস্ট তৈরি করছি আমরা, ডিউটি বাড়ানোর জন্য, নজরদারি বাড়ানোর জন্য। প্রতিপক্ষের সাথেও আমরা ডিসকাশন করেছি, তাদেরকেও বলেছি তাদের পোস্ট এবং টহল বৃদ্ধি করার জন্য। জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক অনুষ্ঠান করছি। তো আমাদের পক্ষ থেকে এই এফোর্টগুলো আমরা নিচ্ছি। এখন জনগণ নিজে থেকে যদি সচেতন হয়, এর থেকে ভালো আর কিছু নাই। আরেকটি বিষয় সীমান্তে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে বেশ কিছু। আমরা কিছুদিন পরপরই দেখছি বিজিবির হাতে ধরা পড়ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। পক্ষান্তরে বাংলাদেশ থেকেও অনেকেই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ছে। তো এই বিষয়টি রোধেও আজকের এই মত বিনিময় সভায় কিন্তু আলোচনা করা হচ্ছে। সার্বিকভাবে এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্তের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের যে সংশ্লিষ্টতা, সেটি কিন্তু তাদের সাথে মত বিনিময় সভায় আলোচনা করছেন এখানকার বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু সেটি শেয়ার করছেন সাধারণ মানুষের সাথে। আরেকটি বিষয়, তীব্র শীতে কাঁপছে সারা দেশ। সেক্ষেত্রে সিলেটে শীতের প্রকোপ ততটা না হলেও সীমান্তবর্তী এলাকা এবং চা শ্রমিক অধ্যুষিত এলাকা অর্থাৎ চা বাগান এলাকাগুলোতে একেবারেই যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু শীতে কষ্ট পাচ্ছেন। তো আজকের মত বিনিময় সভার পর এখানে সীমান্তবর্তী এলাকায় যারা একেবারেই দরিদ্র মানুষ তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এবং শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ যারা একেবারেই দরিদ্র তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছেন। এই মত বিনিময় সভায় বিশেষ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে। চোরাচালান রোধে একটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, যেটি হচ্ছে সাধারণ মানুষ যারা চোরাচালানের সাথে জড়িত হয়ে পড়ছে, অনেকে আবার ফিরে আসছে, তাদেরকে আসলে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের পথ দেখিয়ে দেওয়া হচ্ছে। আমার দেশে যদি যে পণ্যটা চোরাচালানভাবে আসছে এটার চাহিদা বন্ধ হয়ে যায়, আমরা নিজেই প্রোডাকশন করতে পারি, সেক্ষেত্রে হয়তো ওই পাশ থেকে কেউ আনতে যাবে না। তার থেকে কম দামে যদি আমি নিজেই পাই নিজের দেশে, তাহলে আমি বাইরে থেকে আনতে যাব কেন? এই বিষয়ে গভর্নমেন্ট হয়তো ব্যবস্থা নিচ্ছেন। আমাদের পক্ষ থেকে কর্মসংস্থানের বিষয়ে কিংবা নিজস্ব প্রোডাকশন বাড়ানোর বিষয়ে এটা আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে যখন কোর কমিটি মিটিং বা অন্যান্য মিটিং হয় সেই জায়গায় আমরা অবশ্যই এগুলো উপস্থাপন করি। এবং এই বিষয়টা নিয়ে যে শুধু আমরা একাই ভাবছি তা না, সরকার এবং অন্যান্য সংস্থা সবাই ভাবছে এবং সবাই চেষ্টা করছে। ইনশাল্লাহ একদিন এইসব পণ্যের চাহিদা একদিন কমে যাবে, চোরাচালান এমনিতেই জিরোতে চলে আসবে ইনশাল্লাহ।
তাদেরকে বলা হচ্ছে বিকল্প কর্মসংস্থানের দিকে ঝুঁকতে, এবং এতে বিজিবি সহ পুলিশ সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। তো সবকিছু মিলিয়ে সীমান্তে সার্বিক নিরাপত্তা, সার্বিক চোরাচালান বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার যে বিষয়টি, সেটি কিন্তু আজকের এই মত বিনিময় সভায় আলোচনায় উঠে এসেছে। এবং সাধারণ মানুষ যারা একেবারে সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন তাদেরকে এই আলোচনা সভায় কিংবা এই মত বিনিময়ে সম্পৃক্ত করা এবং তাদেরকে এই সামগ্রিক অপরাধগুলো রুখতে তাদের সম্পৃক্ততা করা, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টা কিন্তু আলোচনায় উঠে আসছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, কোম্পানিগঞ্জ সীমান্ত, সিলেট।